আসসালামু আলাইকুম। বাংলাদেশের যেমন সাধারণ জনগণ যারা আছেন, আপনাদের কাছে আমার এবং এই বার্তাটা পৌঁছে দিতে চাই। এবং আমার ইউটিউবে, ফেসবুকে, পেজে আমার এই বার্তাটা থাকবে। সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের আপনাদের কাছে আমার জোর দাবি এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা কমেন্ট করবেন, যে ভিডিও দেখবেন ভিডিওটা ধাক্কা দেবেন না, অনুরোধ আমার। ধাক্কা দিয়া কোনো লাভ হবে না। কিছু কথা বলেই শুনে যাবেন। এই আমার কথাগুলা আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট ধরেই আমি আবার রিপ্লাই ভিডিও বানাবো। ফেসবুক, পেজ, ইউটিউব। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, মা বোনরা এবং বয়স্ক যারা আছেন, যারা তরুণ প্রজন্মের আগামী দিনে যারা দেখবেন এই ভিডিওগুলা, এই কথাগুলা, আপনাদের কাছে আমার কিছু কথা, কিছু উপস্থাপন। 2001 সালেতে 6 সালে বিএনপি জামাতের নির্যাতন নিবারিতভাবে এবং বিভিন্ন আক্রমণভাবে আমি নিজে হয়রানিছি। কারণ আমি আওয়ামী লীগের মিছিল মিটিং করতাম, আমি কিন্তু কোনো সন্ত্রাস কার্যকলাপে জড়িত ছিলাম না। এখন আমি প্রবাসের মাটিতে আছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এখন যে ঘটনা তারা ঘটাইছে সব কিছু অনলাইনে আছে, অবগত আছে। মানুষ মারা হইতে, মানুষের ঘর বাড়ি জ্বালানি হইতে, হত্যা হইতে জামাত বিএনপি যা যা করছে, করানো করছে। তা আওয়ামী লীগের সাথে করছে। কেন করতেছে প্রতিহিংসার রাজনীতি, সেটা আমার জানা নেই। বিভিন্ন রাষ্ট্রে এইভাবে এই সমস্ত নোংরা রাজনীতি চলে না। বিভিন্ন রাষ্ট্রকে আমরা ফলো করি। রাষ্ট্র প্রেসিডেন্ট রদ বদলা বিভিন্ন রাষ্ট্র, মানুষ হত্যা হয় না, মানুষের ঘর বাড়ি জ্বালায় না, এত নষ্ট হয় না, গাড়ি ঘোড়া ভাঙচুর হয় না বাংলাদেশে যেগুলো হইতেছে। এবং 2024 সাল 5 আগস্টের পরে বাংলাদেশে বহুত লোক ছাত্রলীগিত, আওয়ামী লীগ কইলে মনে করেছে হের বাড়িঘর দুয়ার ভাঙিয়ে এলে দেয়, মারিয়ে এলে দেয়, রাস্তা দাঁড়ায় কথা বলতে পারে না। জানি না তারা কি অপরাধগুলো করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা জামাত বিএনপির প্রচুর পরিমাণে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকতে সুবিধা ভোগ করছে প্রচুর পরিমাণে। আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা ভোগ করে দেয়। আমরা যারা অবহেলিত আওয়ামী লীগ ছিলাম 17 বছর ধরে, আমরা কোনো কিছু পাই নাই, কোনো কিছু ভোগও করি নাই। কারণ আমরা দলের জন্য কথাও বলিনি। আমাদের নেতারা ভোগ করছে, এমপি মন্ত্রীরা ভোগ করছে, তার ফ্যামিলি পরিবার রাজনীতি করছে, ফ্যামিলি পরিবার রাজনীতি করছে।